এত বড় লোক মানুষের সাথে ফকিন্নি মাইয়ের বিয়ে হয়েছে? কি হয়েছে? ওনার নাতি অসুস্থ, টিউমার হয়েছে, 1 লাখ টাকা লাগবে। আমি যতদূর জানি তুমি তো গরিব দুঃখীকে সাহায্য করো, সেই জন্যই তোমার ডাইকে আনছি। 1 লক্ষ টাকা লাগবে? কোনো সমস্যা নেই, তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই তাকে সাহায্য করব। এখন থেকে ওর চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দিব, আপনি একদমই চিন্তা করবেন না। আর রাতু, চেকটা বের কর। ও, চেক দিলে তো সমস্যা হবে, এটা কাজ কর, ব্যাগে ক্যাশ আছে সেটা দিয়ে দে। আল্লাহ, এটা রাখেন, আরও যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, আমার কার্ডটা দিয়ে দাও। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই ঠিকানায় চলে আসবেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না বাবা। আচ্ছা, ভালো মতো চিকিৎসা করেন চাচা, চলো যাই। বোন, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। আপনার একটা কথা বলি, মানুষের পোশাক দেখা বিচার করবেন না, মানুষের মনটা কেমন সেটা দেখবেন। না না বোন, আমি বুঝতে পারিনি। আমার কোমরে ব্যথা, সব সময় মাজায় আর কি ব্যথা করে, তো তার জন্য মেজাজ খিটখিটেই থাকে। আপা, আপনি স্বামীরে বললে 10,000 টাকা দিতে কোন, 10,000 টাকা হইলে আমি ভালো একটা ডাক্তার দেখাইতে পারতাম। আল্লাহ আপনার মঙ্গল করুক আপা। খাওয়াও খাওয়াও খাওয়াও, আর একটু বেশি করে মুখে তুলে তুলে খাও, আস্তে আস্তে এরকম হইতে থাক। এমনি তোর জিন্দগিটা নষ্ট করছো, পড়াশোনা তো গোল্লাই উঠছে। বাবা, আমার পড়তে ভালো লাগে না। এই শোনো, তুমি কই যাইতেছিলা ওইখানে যাও, তো খোসা মেরা কথা কাউকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কতদিন হয়ে গেল মা, তুমি অনেকের আর অনেকের বই তো কিছুই করলে না। একটা সুযোগের অপেক্ষায় আছি, সুযোগটা শুধু আইতে দে, তাইলে দেখবি খেলা শুরু। তোমার খেলা শুরু হতে হতে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। শোন, কইলাম না সুযোগ আসুক, সুযোগটা শুধু আইতে দে, তাইলে দেখবি তোর মাই কি পারে আর কি করে, খালি আইতে দে।